ফাইনালি তোকে পেলাম। আধা ঘন্টা যাবত তোকে খুঁজছি, আমার যে কি টেনশন হচ্ছিল না। এতক্ষণ কোথায় ছিলি তুই? তোকে বললাম সামনে থেকে একটু ঘুরে আয়, আর তুই কোন জঙ্গলের ভিতরে ঢুকে চলে এসেছিস? তুই কি চোখে দেখিস না এটা জঙ্গল, এখানে আসা যাবে না? আর তুই এখানে চলে আসছিস? হ্যাঁ রে দোস্ত, খেয়াল করিনি, ভাবলাম ভালোই লাগছে হাঁটতে, তো হাঁটতে হাঁটতে এত দূর কীভাবে চলে আসলাম একদমই খেয়াল করতে পারিনি রে। তারপর কি হয়েছে তুই তো জানিসই না, একটা মহিলাকে দেখলাম, সে একটা আদিবাসী ছিল। আমি তো প্রথমে ভয়ে তোর নাম ধরে চিল্লাচিল্লি করছিলাম, কিন্তু পরে ওই মহিলাটা বলল ওদের বাসা এই কাছেই আছে, ওরা হচ্ছে আদিবাসী, ওরা এখানেই থাকে। মহিলার সাথে পরিচিত হয়ে ভালোই লাগলো। কি বলিস, কোন মহিলা আর কিসের আদিবাসী? তোর যদি কিছু একটা হয়ে যেত তাহলে কিভাবে আমি আঙ্কেল আন্টিকে মুখ দেখাতাম? তোকে আমি যে কেন একা ছাড়ি, উফ। আরে না না বন্ধু, উনি অনেক ভালো মানুষ। আমি তো প্রথমে ভয়ই পেয়েছিলাম, ভাবছিলাম যে দৌড় দেব, কিন্তু না, পরে ওনার সাথে কথা হলো, উনি আমাদের মতনই স্বাভাবিক একটা মানুষ। ওনার সাথে কথা বললে খুবই ভালো লাগলো। উনি তো আমাকে ওনার বাসায় ডাকছিল। হ্যাঁ, বাসায় ডাকছিল তো চলে যেতি, ওনার মেয়ের সাথে বিয়ে করে ঘর জামাই হয়ে যেতি। গেলি না কেন? হ্যাঁ শোন, চল চল, রাগ করিস না, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায় চল, না হলে আম্মু আমাকে পেটানি দিবে। তোকে নিয়ে কি যে করি, চল তাড়াতাড়ি চল।